আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়তেছে। আর এই একটু ব্রেড টোস্ট করে নিলাম আর কলা দিয়ে ভাবলাম খেয়ে ফেলি, অনেক দিন হয়ে গেছে, পাউরুটিটা নষ্ট হয়ে যাবে। আর আজকে ওইভাবে সকাল সকাল আপনাদের সাথে রান্না শেয়ার করতে ইচ্ছা করতেছিল না। প্রতিদিনই তো প্রায় রান্নাবান্নাই শেয়ার করি, তাই আজকে রান্নাবান্না একেবারে কমপ্লিট এই পর্যায়ে দেখালাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বৃষ্টির কারণে আপনাদের ভাইয়া বাসা থেকে যেতে পারতেছিল না, তাই ভাবলাম একটু নুডলস রান্না করে দিই, ছেলেও খেতে চাচ্ছিল। আর এই তো ঝটপট করে নুডলসটা রান্না করে ফেলতেছি। আসলে কি ঝটপট করে যত সহজে রান্না করে দেওয়া যায়, খুবই সিম্পল ওয়েতে রান্না করতেছি, শুধু ডিম দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে দিচ্ছি। এখন হয়েছে কি, আসলে ওয়েদারের কোনো তালই ঠিক নেই। এই দেখা যায় আজকে রোদ করছে, কালকে আবার বৃষ্টি হচ্ছে, আবার দেখা যায় একটু পরে রোদ উঠছে, আবার একটু পরে বৃষ্টি হচ্ছে। আর আসলে দেখা যায় কি, এই ওয়েদারেই মানুষের শরীরটা বেশি খারাপ করে। মানে বাচ্চা তো বাচ্চা, বড়োদেরও শরীরটা খারাপ হয়, দেখা যায় ঠান্ডা লাগতেছে, চোখ উঠতেছে, এরকম সময় মানে দেখতেছি যে অনেক মানুষই অসুস্থ হচ্ছে। আসলে সিজনাল রোগ যেটাকে বলে অসুস্থতা, সেটাই হচ্ছে এখন চারিদিকে। আর যেহেতু বাচ্চা ছোট, বাসায় একটা ছোট বাচ্চা আছে, আমারও ভয় লাগতেছে যে কখন আবার কি হয়। বাচ্চাদের যদি একবার অসুস্থতা এসে যায় তখন দেখা যায় মাদের আর ভোগের শেষ থাকে না। দেখা যায় কি, এমনিতেই তো এটুক কাজ করতে যে মানে হাঁপিয়ে ওঠা লাগে, তারপরে আবার বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তার কোনো কথাই নেই। একেবারে সব কিছুই মনে হয় আর হাতেই উঠবে না, কাজই করব না, কিছুই ভালো লাগবে না। বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে আসলে সব কিছুই ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এই তো মানে একে একে করে মানে অনেকগুলো ডিম দেওয়া হয়ে গেছে, 3টা ডিম দিছি। ওইটুকু নুডলস রান্না করতে যেয়ে পরে দেখলাম যে নুডলসের ডিমই বেশি হয়ে গেছে। আসলে একটা কথা বলার ছিল যে ভাইয়ারা হোক আর আপুরা হোক, আমার ভিডিও ধৈর্য সহকারে আপনারা দেখেন, তার জন্য আসলে আমি চিরকৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপু ভাইয়ারা আপনারা ভিডিও দেখেন ঠিকই অবশ্য, কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট আপনারা করতেছেন না। হয়তো ভিডিও ভালো লাগতেছে না, বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও কোথায় সমস্যা বা কি, আমি ইনশাআল্লাহ সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ। আসলে ভিডিওতে লাইক আর কমেন্ট দেখলে না পরবর্তী ভিডিও দেওয়ার অনেকটা অনুপ্রেরণা জাগে, যে আমাকে অনেকে সাপোর্ট করতেছে বা আমাকে দেখতেছে, এইটাই আর কি। আর আসলে ভিডিওর মধ্যে ভুল ত্রুটি যা থাকে তা তো থাকবেই, কারণ মানুষ তো কখনোই পারফেক্ট হয় না। পারফেক্ট বলতে কোনো কিছুই আসলে নেই, মানুষ মাত্রই ভুল, আমরা সবাই ভুল করি। আর সেই ভুলগুলোকেই আবার শুধরে নিয়ে সামনে চলার নামই হচ্ছে আসলে জীবন। ইনশাল্লাহ আমরা সবাই চাই সেই ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিনগুলো যেন আরও সুন্দর হোক। আর এই তো নুডলস রান্না করার পরে আবার বেগুনি, আলুর চপ এগুলো মা ভাজলো, তাই আবার এগুলো খেলাম দুপুর মানে বিকেলবেলা। বিকালের নাস্তাটা মানে অনেক বেশি হয়ে গেছে। আর আসলে হয় কি, বৃষ্টির দিনে না একটু এইসব ভাজা পোড়া, তারপরে এই যে পেঁয়াজি, আলু চপ এগুলো খেতে অনেক মজা লাগে। জানি না, বৃষ্টিতে আসলে গরম গরম আলু চপ পেঁয়াজি আমার তো ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন কিন্তু। আর আমার মা ভাজতেছিল এই পেঁয়াজি আর আলুর চপ, আর এগুলো যে এত মজা লাগছিল। আর আমার মার হাতের স্পেশালি আমার পেঁয়াজি আর আলুর চপ খেতে খুব ভালো লাগে। আসলে সবার মার হাতের খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কি আমার মারটা মনে হয় বেশি মজা হয়। আর এই তো দেখেন ছেলেরা খেতে চলে আসছে, আর দেখবেন একটু পরে ছোট্ট পুচকু বাবাটাও এই যে বেগুনি নিচ্ছে, ও মাশাল্লাহ একটু একটু করে খেলো বেগুনিটা। আর এই তো সব খাওয়া দাওয়া কাজ শেষে আমরা আবার চলে আসলাম একটু কাপড় কাটতে, সেলাই করবে মা তাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।